একসময় শুধু সৌন্দর্য বর্ধনের জন্য বাড়ির উঠানে দুই একটি করে সূর্যমুখী গাছ লাগাতো মানুষ। এখন দেশের বিভিন্ন এলাকায় সেই ফুলের চাষ করা হচ্ছে বাণিজ্যিকভাবে। সূর্যমুখীর তেলের চাহিদা থাকায় দিন দিন এর চাষ বাড়ছে বলে জানান কৃষকেরা। আমি এনে 1 একর অর্থাৎ 100 শতক জায়গাতে সূর্যমুখী আবাদ করছি। এটা একটা সংক্ষিপ্ত সময়ের ফসল। এটা আজকে 83 দিনের দিন, হয়তো আর 1 সপ্তাহ পরে আমরা কিছু কিছু ফুল হয়তো কাইটা সংগ্রহ করবো। তাইলে কিন্তু দর্শনার্থীর ভিড়টা একটু বেশি, যেটা দর্শনার্থীরা অনেক অতিষ্ঠই বলা যায়। তারপরেও দেখুক, মেহমান হিসেবে আসে দেখুক। এটারই তেলের চাহিদা বেশি এবং লাভজনক হয় কুমিল্লা জেলায় বেড়েছে সূর্যমুখী ফুলের চাষ। সরকারের পক্ষ থেকে বীজ সহ অন্যান্য সহযোগিতা পাওয়ায় চাষের জন্য কৃষকদের খুব বেশি খরচও করতে হয় না। আবার সূর্যমুখী ক্ষেত দেখতে আসা টিকটকার আর ছবিপ্রেমী দর্শনার্থীদের কাছ থেকেও নেওয়া হয় 20 টাকা করে টিকিট। 20 টাকা টিকিট দিয়ে ঢুকলাম। ঢুকার পর দেখি হচ্ছে সব ফুল মরে গেছে বা নষ্ট করে ফেলছে সবাই। যারা ঘুরতে আসে তারা টিকিট দিয়ে ঢুকে, কিন্তু যাওয়ার সময় দেখা যায় যে 1-2টা ফুল হাতে করে ছিঁড়ে নিয়ে যায়, বা হচ্ছে যে রোদ্রের তাপেও ফুলগুলো নষ্ট হয়ে গেছে আর কি। যদি আরো আগে আসতে পারতাম তাহলে হয়তো আরো সৌন্দর্য থাকতো। আসলে তারা এই জায়গাটা অনেক সুন্দর করছে, এখানে অনেক মানুষ আসতেছে, তাই আমরা আজকে আসলাম ফ্রেন্ডদের নিয়ে। জায়গাটা অনেক সুন্দর লাগছে। প্রতিদিন শহর সহ আশপাশ এলাকা থেকে সৌন্দর্য পিপাসুরা দল বেঁধে আসেন সূর্যমুখী ফুলের বাগান দেখতে। অনেকেই বাগানে শখ করে ছবি তুলেন, ভিডিও করেন। আমরা কুমিল্লা থেকে আসছি, শহরের ভিতর থেকে আসছি, একটু গ্রাম সাইডে। এটা সানফ্লাওয়ার সবাই তো পছন্দ করে, আমরাও করি। একটু ছবি তুলতে আসছি, ফেসবুকে দিব, সবাই দিচ্ছে, আমরাও দিব। শহরে তেমন কিছু নেই, তো এদিকে এসে খুব ভালো লাগছে আর কি। পরিবেশ অনেক সুন্দর, আর ফুল তো সবারই পছন্দ। আর সূর্যমুখী ফুলের কথা তো বলে লাভ নেই, এটা আসলে আমরা অনেক উপকারী, অনেকেই হচ্ছে। বাট কুমিল্লাতে তো, কুমিল্লার কোথাও মেবি নাই, এখানেই দেখলাম যে সবাই ফেসবুকে দিচ্ছে, তো ভালো লাগছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সূর্যমুখী ক্ষেতের ছবি এবং ভিডিও দেখে অনেকেই আসেন দল বেঁধে বাগানের সৌন্দর্য উপভোগ করতে। ইউটিউবে একদিন ভিডিও দেখলাম যে এখানে একটা ফুল বাগান আছে, সূর্যমুখী ফুল বাগান। তো বন্ধুদের কাছে জানলাম যে আসলে লোকেশনটা কোন জায়গায়। পরে জানলাম লোকেশনটা চৌরার পাশেই। তো আসলাম, বাসার আশেপাশেই আসলাম। ফুল বাগানটা অনেক সুন্দর, যারা এটার মালিক আছে তারাও খুব সুন্দরভাবে এটা সাজাইছে এবং মানুষদেরকে ঢুকার অনুমতি দিছে। এটাই একটা আসলে খুব সুন্দর বিষয়। আজকে অনেকদিন যাবত দেখতে আসি, আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল, কলেজ ফ্রেন্ড এখানে আসে। আবার ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখি মানুষ আসে। সেই জন্য আমরা আসা, আজকে খুব ভালো লাগতেছে। আইসা দেখি অনেক মানুষ এখানে খুব এনজয় করতেছি। জেলায় এবার 85 হেক্টর সূর্যমুখী চাষ হলেও এর পরিধি দিন দিন বাড়ছে বলে জানায় কৃষি বিভাগ। সূর্যমুখী চাষে কৃষি বিভাগ বিনামূল্যে সার, বীজ সহ সব ধরনের সহযোগিতা করছে বলে জানান কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আয়ুব মাহমুদ। আমরা চেষ্টা করছি যে সূর্যমুখীর চাষ বাড়ানোর জন্য। কৃষকরা উৎসাহিত এবং কৃষকরা এবার মাঠে যা ফলন দেখা যাচ্ছে, কৃষকরা খুবই আগ্রহী, খুবই তারা মোটিভেটেড। নিশ্চয়ই আগামী বছর সূর্যমুখীর আবাদও বাড়বে, ফলনও বাড়বে এবং ভোক্তা পর্যায়ের গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলে আমাদের প্রত্যাশা। আমরা কৃষি বিভাগ কৃষকের সাথে সারাক্ষণই আছি, তাদের পরামর্শ এবং প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছি। কৃষি বিভাগের সব ধরনের সহযোগিতায় সূর্যমুখী চাষে ভালোই লাভবান হওয়ার আশা করছেন চাষিরা। সেই সাথে সূর্যমুখী চাষের জন্য বাড়তি প্রণোদনা দিলে কৃষকদের মাঝে সূর্যমুখী চাষের আগ্রহ আরও বাড়বে বলে মনে করেন চাষিরা। সূর্যমুখী চাষ জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে এটা তো। আর কৃষি গবেষণা ইনস্টিটিউট যথেষ্ট সহযোগিতা করতেছে, বিনামূল্যে আমাকে সার দিল, বীজ দিল, তারপরে অনেক টাকার সার দিচ্ছে অবশ্য ওনারা। আর ওনার সার্বিক পরামর্শ সপ্তাহে 2 দিনে এরা আসে। আর সাথে সাথে আমার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আসে।